নমস্কার। গুরুজনদের প্রণাম জানাচ্ছি আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজকে একটা বিশেষ দিন। আজকের দিনেতে আপনাদের আশীর্বাদ চাই, আমাদের আশীর্বাদ করবেন এইভাবে যেন আমরা সারা জীবন কাটাতে পারি। তা আজকে আমাদের বিবাহ বার্ষিকী, স্পেশাল একটা দিন। স্পেশাল দিনে একটা স্পেশাল রান্না হতে চলেছে, বাকিটা বর্ণিতার বাবা বলবে। আমি কাটাকুটি এই শুরু করে বছরটা দিই। নিয়ে আমাদের 14 বছর কমপ্লিট হলো। রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিল, তা উনিও বনবাসে গিয়ে ফিরে পড়তেন। সেই 14 বছর আমাদের কমপ্লিট হয়ে গেল। আপনাদের কাছে আশীর্বাদ চাইছি, যাতে এইভাবেই ঝগড়া গন্ডগোল করতে করতে দুজনে আরও এরকম অনেকগুলো 14 বছর পার করে দিতে পারি একসঙ্গে। আর রান্নাবান্নার কথা যদি বলেন, কৃষ্ণা আমাকে বিভিন্ন রকমের অপশানস দিচ্ছিল, যে তুমি এইগুলো বলো, তাহলে আমি রান্নাবান্না করি তোমার ইচ্ছা মতো। তো আমাকে যেখানে আমার ইচ্ছের কথা বলেছে, আমি বললাম যে এমন কিছু একটা রান্না করো যেটা এর আগে কখনো কৃষ্ণের রান্নাঘরে রান্না হয়নি। বিরিয়ানি, ফ্রায়েড রাইস, বাসন্তী পোলাও, চিলি চিকেন, মানে মটনের বিভিন্ন আইটেম, সেগুলো তো মানে হাজারো রান্না আমাদের চ্যানেলেতে দেওয়া আছে। তো আমি বললাম এমন কোনো একটা রান্না করো যেটা তো রান্না হয়নি। তো তখন বলছে কি করব। তো আমি একটুখানি দেখলাম যে আমাদের চ্যানেলে কি রান্না নেই, তার জন্য ঘন্টাখানেক সময় আমি দিলাম। তো দিয়ে দেখলাম একটা রান্না যেটা আমাদের চ্যানেলে নেই, সেইটা আমি ওকে বললাম। সেটার নাম হচ্ছে আফগানি পোলাও। প্রথমে ইচ্ছা ছিল মটন দিয়ে করতে বলবো, তারপর মনে পড়ে গেল এটা যদি আমার স্পেশালি কিছু হতো তাহলে আমার জন্য আলাদাভাবে করলে মটনটা তবু বলতে পারতাম, যদিও মটন আমার একবারে বিরাট ফেভারিট নয়, অল্প বিস্তর খাই। তারপর মনে পড়ে গেল আরে বিবাহ বার্ষিকী তো শুধু আমার নয়, দুজনের একসঙ্গে। তো সেই জন্য বললাম কৃষ্ণা যেহেতু মটন খায় না, সেহেতু চিকেন দিয়েই হোক। তো আজকে সেই জন্য রান্না হচ্ছে আফগানি চিকেন পোলাও। আমি যে কুটুম এসেছি আমার কথা বলো। এই হ্যাঁ গো, তো বলতে ভুলে গেছি, ভারী অন্যায় হয়েছে। রাজু হচ্ছে আজকে আমাদের স্পেশাল গেস্ট। তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এবছর বিবাহবার্ষিকী অনেক কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু বুবলুর আর আমার শরীরটা ভালো না, তো যার জন্য একদম ছোটোখাটোর মধ্যে হচ্ছে, শুধু রাজুই এসেছে। বোনেরা বললো যে আগে শরীর ঠিক হোক, তারপরে পরে আবার ভাবা যাবে। সে নয় পরে একদিন ভালো করে অনুষ্ঠান করে খাওয়া দাওয়া হবে সবাই মিলে। হ্যাঁ, কিছু হেল্প লাগবে? তাহলে চালটা দিয়ে দাও। চালটা ঠিক আছে। এখানে আমি চাল নিয়েছি, এই মগটার মাপ করে নিয়েছি। এই মগটা পুরোপুরি যদি ভর্তি করে নেওয়া হয় না, তাহলে 600 গ্রাম চাল, আর নিচে একটু অল্প পড়ে আছে, মানে টোটাল এখানেতে 700 গ্রাম চাল আছে। ভালো করে কাজ করো, দিদি ওদের কাজ হচ্ছে না। আর কি বলেছে বলো তো, চালটা এমনি হালকা করে এ করতে, হালকা করে ধুতে বলেছে। নাহলে সব ভেঙে চলে যাবে। ওসব সিস্টেম দেখো, আলতো করে আস্তে আস্তে আমি করে পারি। তোমার দিদি হচ্ছে 10 ভুজা, আমি হচ্ছি 2 ভুজা। আলতো করে এরকম পোলাওটা বানাতে পেঁয়াজ লাগবে, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। একটু বেশি করে পেঁয়াজ কেটে নেবেন। আর লাগবে গাজর। এই যে গাজরটা কাটছি আমি, কিভাবে কাটছি দেখুন। প্রথমে এরকমভাবে কেটে নিয়েছি, এরকম মোটা মোটা করে গাজরগুলো একটু কেটে নিতে হবে। হ্যাঁ, দেখো হয়েছে কি। আর একটু জল দিয়ে দাও। জল দিয়েছি তো, আরো আর দেবো? একটু দাও, ভেজানো থাকবে। দেখো কি না, ঠিক আছে। হুম, কি গো, নাও এই তো। উনুন ধরাও, কি ভাবছো তো? এই ভাবছি যে কোথায় ভাবলাম একটু লোকজন সবাইকে নিয়ে আনন্দ করে হই হুল্লোড় করে এবারে বিবাহবার্ষিকীটা পালন করব। 14 বছর কমপ্লিট হয়েছে বলে কথা। এরকম আরো কত বছর আসবে, ঠিক আছে। শরীর ফরীর ভালো করো, কোনো চাপ নেই। বিয়ে বাড়িতে ছোটো মামিমা বলছে 15 বছরেতে আমরাও বড় করে করব, তোমরাও করবে। ছোটো মামিমাদেরও তো 15 বছর কমপ্লিট হচ্ছে। ও, ছোটো মামিমাদের ফাল্গুন মাসে হয়েছে, আর আমাদের বৈশাখ মাসে হয়েছে। 2 মাসে রেডি করি। সরি, তেল দিতে যাচ্ছি কেন, সব ভুলে যাচ্ছি। দেখো আফগানির জায়গায় যেন তুমি পাকিস্তানি করে দাওনি। সেই তো গো। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করব, তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, একটুখানি জয়িত্রী, আর 2টো দারচিনি টুকরো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো গোটা জিরে, মরিচ 1 চামচ, অল্প একটু লবণ। একেবারে গরম গরম অবস্থাতে আমি খামার ডিশটার মধ্যে নিয়ে নিচ্ছি, তো গুঁড়োনোটা ভালো হবে।
একটু জল গরম করতে বসিয়ে দিলাম, গরম জল লাগবে। এবার মশলাটা গুঁড়িয়ে নিই। আজকের দিনটা এলে মনে পড়ে যাচ্ছে যে 14 বছর আগে কি পরিস্থিতিতে আমাদের বিয়ে হয়েছিল। মানে তখন যদি আমাদের চ্যানেল থাকতো আপনারা তো সবটাই দেখতে পেতেন। একটা যেন ইতিহাস, কি অবস্থা, কত ঝড় ঝাপটা সামনে তারপরে বিয়ে হয়েছে। তো সেই ঘটনা আপনাদেরকে কিছু কিছু বলেছি, সবটা তো বলা সম্ভব না। এই হামাল দেশটা এত সুন্দর মশলা গুঁড়োনো যায়। প্রত্যেকের জীবনেতেই বিয়ে নিয়ে একটা বিরাট ঘটনা। সবারই কিছু না কিছু বিয়ে নিয়ে কিছু না কিছু স্মৃতি সবার মধ্যেই আছে। তো একটা ঘটনা আমার এখনও মানে খুব হাসি পায়, এই কাজটা করতে করতেই মনে পড়ে গেল, সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। 14 বছর আগে এই দিনেতে যখন আমাদের বিয়ে হচ্ছিল, আমাদের লগন সেটা ছিল একটু রাতের দিকে, ওই মোটামুটি 1টা-1.5টা নাগাদ এরকম লগন সেটা ছিল। আমার শ্বশুর বাড়িতে তো সেরকম বড় কেউ নেই, বর্ণিতার বাবা আর আমার শ্বশুরমশাই। শ্বশুরমশাই অতটা দায়িত্ব নিতে পারেন না, মানে এই এটা সেটা সব করা অতটা পারেন না। উনি ওই একটা কাজ নিয়ে বেশ ভালো থাকে, যার জন্য বর্ণিতার বাবাকে বেশি সব কিছু চাপিয়ে দেয় না, যেটা পারে নিজে করে নেয়। এত বিয়েতে খাটাখাটনি হয়েছে ওর, মানে সব কিছু ধরুন বাজার দোকান কেনাকাটা সব কিছু নিজেকেই করতে হয়েছে। সমস্ত কিছু মানে প্যান্ডেল বলুন, ডেকোরেশন মাল সব, মানে যা কিছু লাগে, মানে একটা বিয়ে করতে যা যা সব কিছু ওকে নিজেকেই করতে হয়েছে, প্রচুর খাটাখাটনি হয়েছে। এবার যখন ও বিয়ে করতে গেছে তখন বাজে প্রায় 10:30-11টা এরকম বাজে। আমাদের বাড়িতে গিয়ে যখন পৌঁছেছে, সবাই বলছে বর কখন আসবে, লোকজন খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে যাচ্ছে, কিছু লোক চলেও গেছে। যেহেতু রাত করে লগন ছিল সেজন্য একটু দেরি করেই গেছে। তারপরে তো যখন বিয়ে বসেছে ও আর পাচ্ছে না। আমাদের যে ঠাকুরমশাই ছিলেন, বামুন ঠাকুর, তো উনি না এখন যেমন তাড়াহুড়ো করে মন্ত্রতন্ত্র বলে অনেকে তাড়াতাড়ি করে সেরে দেয়, তো উনি খুব ধীরে ধীরে মন্ত্র বলে সব কিছু নিয়ম পালন করে আস্তে আস্তে করে সব কিছু করছিলেন, একটু সময় নিয়ে। 14 বছর আগে ওরকমই ছিল, এখন একটু ফাস্ট হয়ে গেছে সব কিছু। তারপরে তো ও সেই মন্ত্র বলতে বলতে ঘুমে চোখ বুজে যাচ্ছে, আমি আবার পাশে বসে এরকম করে নড়িয়ে দিচ্ছি, দিয়ে হ্যাঁ হ্যাঁ করছে। ঠাকুরমশাই বলছেন বাবা কৌশিক বলো মন্ত্র, বলছে, দিয়ে ভুলভাল বলে ফেলছে, দিয়ে বলছে বাবা কৌশিক এটা বলো, হ্যাঁ হ্যাঁ করছে। সে আমি নড়িয়ে দিচ্ছি মাঝে মাঝে, এরকম করে জেগে উঠছে, সে কত হাসি পাচ্ছে। দিয়ে আবার জানেন, আর যাকে ক্যামেরার দায়িত্ব দিয়েছে সে মানে মোটামুটি নতুন শিখেছে, করতে করতে হঠাৎ ক্যামেরাটা একটা গন্ডগোল হয়ে গেছে, মানে আর ছবি উঠছে না, আর ভিডিও ক্যামেরাও হচ্ছে না। দিয়ে ও কী করেছে, এদিকে মন্ত্র বলছে, এদিকে ঘুমে দেখতে পাচ্ছেন, এদিকে বসে বসে ক্যামেরা ঠিক করছে, আর আমি ওর দিকে তাকাচ্ছি। মানে এত কি বলবো, ওকে মানে কিছু বলতে পারছি না, যে ওর অবস্থা দেখে আমি আর ওকে কিছু বলতে পারছি না, যে যা হয় হোক। সবাই দেখছে যে বর ঘুমিয়ে পড়ছে কি ব্যাপার। আমি তো জানি যে ওর ওপর দিয়ে কী চাপটা যাচ্ছে বা চাপটা গেছে। যে যা করে বিয়ে মিটলো, তখন ভোর 3টে বাজে। যেই বিয়ে মিটেছে ও তো সোজা গিয়ে সেই যে শুয়েছে, ব্যাস ঘুমিয়ে পড়েছে। আমি আর ডাকিনি, যে সকালবেলা উঠে তারপরে নিয়ে সোজা চলে এলো বাড়ি। এদিকে কথা বলতে বলতে আমার মশলাটা গুঁড়োনো হয়ে গেল, কত সুন্দর গুঁড়োনো হয়েছে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর মশলাটা গুঁড়োনো হয়ে গেছে। আজকে রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে, তো সাদা তেল নিয়েছি, প্রথমে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর অল্প একটু ঘি। গরম হয়ে গেছে তেলটা, দিয়ে দিচ্ছি গাজর, লবণ। এখানে আমি নিয়েছি 2 রকমের কিশমিশ, কালো আর সাদা, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস আর ভাজবো না, এবার তুলে দিচ্ছি। গাজর আর কিশমিশ ভেজে নেওয়ার পরেতে আমি কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 400 গ্রাম মতো পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে। এই পোলাও বানাতে খুব বেশি কিছু মশলা লাগে না, কম মশলাতেই হয়ে যায়, কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন ভাজতে ভাজতে প্রায় অর্ধেকটা ভাজা হয়ে গেছে, মানে বেরেস্তার মতো ভেজে নিতে হবে। বড় বড় পিস করা চিকেন দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে চিকেনটাকে এবার মিনিট 5 ভেজে নেব। 4-5 মিনিট ভাজার পর চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লবণ।
আদা রসুন একসাথে বাটা আছে, দিয়ে দিচ্ছি 2 চামচ। 700 গ্রাম চালেতে 700 গ্রাম চিকেন। চাল আর চিকেনের পরিমাণটা সমান সমান নিতে হবে। এবার এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। মশলাটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে যে জল গরম করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিচ্ছি। আমি তো তোমাকে বলবো ভাবছিলাম যে গরম জলটা কখন দেবে, ভুলে গেলে নাকি চিন্তায় পড়ে গিয়ে? না না, ভুলে যাইনি। এটা হচ্ছে সিস্টেম রান্নার। হ্যাঁ। এবার ঢাকা দিয়ে চিকেনটাকে সিদ্ধ হতে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার জলটা ঝরিয়ে নেব। চালটা যদি এইভাবে ভিজিয়ে রেখে দেওয়া হয় তাহলে ভাতগুলো একটা একটা থাকবে, ভাতগুলো ভেঙে যাবে না। জলটা ভালোভাবে ঝরুক। চিকেন সিদ্ধ হয়ে গেছে, দেখুন হাড় থেকে একদম চিকেন খুলে আসছে। এবার চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এবার এই চিকেন সিদ্ধ জলটাকে আমি একটু মেপে নেব। এই হাঁড়িতেই পোলাওটা করব। চিকেনটা সিদ্ধ হতে হতে অনেকটা জল কমে যায়, তো সেই জন্য আমি মেপে নিলাম। তাহলে জলের পরিমাণটা ঠিকঠাকই দিয়েছিলাম। এই দেখুন পুরোপুরি 1 মগ, আর তার থেকে একটু কম। যে পরিমাণে চাল নিয়েছে তাতে আমার এটাই লাগবে। মানে যে পরিমাণ চাল নেবেন তার 1.5 গুণ পরিমাণ জল দিতে হবে। ভালো করে জলটা ঝরে গেছে, এবার চালটা দিয়ে দিচ্ছি। এবার ভাতটা অর্ধেক হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চালের মধ্যে যে পরিমাণ জলটা দিয়েছিলাম, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। দিয়ে দেখুন চালটা গায়ে গায়ে হয়ে গেছে। খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি, ওই স্বাদের জন্য। বাকি যে মশলাটা ছিল সেই মশলা থেকে দিয়ে দিচ্ছি এবার সবটাই। ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছি। সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছি। সব মশলাটা চামচে ওঠেনি, হাতে করে নিয়ে দিয়ে দিলাম। ভাজা কিশমিশ আর গাজর উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। ভারী হামাল দিস্তাটা বসিয়ে দিয়েছি থালার মধ্যে, একটু ভালোভাবে টাইট হয়ে চাপা পড়ে গেছে। এবার আমি দম দিয়ে নেবো 5 মিনিট। আর জাল দেবো না, যেটুকু আঁচ আছে উনানেতে ওই হালকা আঁচেতে 5 মিনিট দমে বসিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার 10 মিনিট বসানো থাক, তারপর গরম গরম পরিবেশন করব। পোলাওটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছি, তারপর তো বললাম গরম গরম সার্ভ করব। ততক্ষণে আমি একটু রায়তা বানিয়ে নিচ্ছি। টক দই একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি আর কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। বিট লবণ, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু জল দিচ্ছি একটু পাতলা করার জন্য। এটা মিষ্টির দোকানের টক দই, যার জন্য টক দইটা ভীষণ গাঢ়। প্যাকেটের হলে টক দইটা পাতলা হয়, ওতে জল দেওয়ার দরকার পড়ে না। তো এটা গাঢ় বলে অল্প করে একটু জল মিশিয়ে দিলাম, যাতে একটু পাতলা মতো হয়। এদিকে রায়তা রেডি। এবার আমাদের পোলাওয়ের হাঁড়ি খুলে ফেলেছি, একটু মিশিয়ে নিই ভালো করে। কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন পোলাও, একদম একটা একটা। এদিকে আমাদের রাজুও চান টান করে রেডি হয়ে চলে এসছে। আমি তো আসনে বসে পড়েছি। একদম বসো। রাজু প্রথমবার আফগানি পোলাও খাচ্ছি তোমাকে। বিরিয়ানি খেয়েছি, ফ্রাইড রাইস খেয়েছি, এইটা আমার খেয়ে দেখি কিরকম। লেগ চলে যাচ্ছে গো হেঁটে হেঁটে। রাজু, সেন্টটা আসছে ভালো না? এমন খাও রাজুকে যেন উঠতে না পারে, ঠিক আছে? সন্ধ্যে পর্যন্ত যেন রেস্ট। পরের বছরে বিবাহ বার্ষিকী পর্যন্ত যেন মনে রাখে যে দিদি খাইয়েছিল, ঠিক আছে? আমি প্লেট নিয়ে এসেছি বাড়ি থেকে খেতে দেবো বলে। রাজু বলে দিদি কলা পাতা খাও বলে কলা পাতা কালকে কেটে আমরা নিয়ে কলা পাতা এসে খেয়েছি, আবার ফ্রিজে রেখে দিয়েছি। কলা পাতাগুলো এক্সট্রা যেগুলো হয়েছে তোমার বোন হচ্ছে দেখে হ্যাঁ। নষ্ট করবো না।
না আমার চাল করে শেষ হয়ে গেল, তোমরা নাও তাড়াতাড়ি। এই তো রাজের অর্ধেক খাওয়া হয়ে গেল। এই যে সেন্টটা পাচ্ছি না, এদিকে অর্ধেক খাওয়া হয়ে গেল। একদম নতুন ধরনের রান্না, নতুন ধরনের স্বাদ। শুধু কৃষ্ণা রান্নাঘরে বলে নয়, এর আগে এই আফগানি পোলাও কোথাও খায়নি, বাইরেও কোথাও খায়নি কোনো হোটেল ফোটেলে। আফগানি পোলাও যে এত সুন্দর খেতে হয় না খেলে বুঝতে পারতাম না। হঠাৎ মনে এলো, অনেক জায়গায় শুনেছি, তবে এতটা যে ভালো টেস্ট হয় ভাবতে পারিনি। আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। ভালোই হয়েছে। 14 বছরের বনবাস কাটিয়ে আজকে আফগানি পোলাও দিয়ে আবার 15 বছরের জার্নি স্টার্ট হচ্ছে। আসুন আমি আসবো না, নাহলে তো মিস হয়ে যেত। ঠিক ঠিক বেজে গেল। আমারও কপাল, তোমারও কপাল। এই রান্নাতে যে আজকে হবে সেটা আজকে সকালবেলা ঠিক হবে। আর এই যে কোনো রান্না একবারই, তাই তো? হুম